আল্লাহ 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 Allah Allah आमीना बीबी के गुलशन में आया है ताजा बहार पढ़ते हैं सल्लल्लाहु वसल्लम पढ़ते हैं सल्लल्लाहु वसल्लम आजी दुरूदी दीवार नबी जी अल्लाह महमूद और मोहम्मद तू चाहक सरदार जाने से प्यारा राजी दूल्हा रहमत की सरदार नबी जी अल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। সালাম দেওয়াটা কি সুন্নাত? সালাম দেওয়াটা কি আর সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব। সালামের উত্তর দেওয়াটা কি ওয়াজিব। সালাম দেওয়া মানে হচ্ছে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। যিনি সালাম দেয় উনি সব পেয়ে যায়, আর যিনি সালাম দেওয়ার পরে উত্তর না দেয় সে ব্যক্তি কি হয়? গুনাহগার হয়। সুতরাং সালাম দিলে সালামের উত্তর করতে হবে, দিতে হবে। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আজিমুশান নুরানি মাহফিল অত্র এলাকা সকলের পরিশ্রমের বিনিময়ে গাউসিয়া কমিটির বাইরের পরিশ্রমের বিনিময়ে মসজিদ পরিচালনা কমিটির সহযোগিতায় অনেক সুন্দর একটি মাহফিল হয়েছে। কথা বলা ঠিক কি না? আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর মিলাদ করি। এই মিলাদ মুবারাকা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মিলাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং আমার নূরে জগতের ফেরেশতারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি এবং আমার নূরে জগতের ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে থাকি। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আল্লাহ বলছেন, আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ পাক পড়ি। আমার নবীকে দুরূদ পড়ে পড়ে আমার নবীকে সালাম দেই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা যারা বান্দারা যারা ঈমান এনেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ঘোষণা দিয়েছেন, ও মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার নবীর উপরে দুরূদ এবং সালাম প্রেরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের সালাতে বলে করতে সেই উৎসব। নারায়ের সালাতে বলে করতে সেই উৎসব। সেই উৎসবে দুল্লা দোলাই, সেই উৎসবে দুল্লা দোলাই মধুরী বাতাসে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে। আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আজকে আমরা ঈদ মিলাদুন নবীর মাহফিল পেয়ে খুশি না বেজার? চলো বলেন না খুশি না বেজার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা শুনে রাখো, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যে মাহফিল করো, ওই মাহফিলের মধ্যে যারা শ্রোতা রয়েছে তারাও গুনাহগার, আর যারা বক্তা রয়েছে তারাও গুনাহগার। সুতরাং সকলেই গুনাহগার। আর আমি আল্লাহ রব্বুল আলামিন
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আজিম শান নূরানি মাহফিল করে আমার নবীর উপরে দরুদ পড়ে, ওই মাহফিলের মধ্যে বক্তা হচ্ছে আমি আল্লাহ এবং শ্রোতা হচ্ছে আমার নূরি জগতের ফেরেশতারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নূরি জগতের ফেরেশতারা তারা গুনাহগার নয়, তারা হচ্ছে নিষ্পাপ। এই ফেরেশতারা যখন আমার নবীর উপরে দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও আমার বান্দারা শোনো শোনো, আমার নূরি জগতের ফেরেশতারা যখন আমার নবীকে দরুদ পড়ে, আমার নবীকে সালাত ও সালাম দেয়, আমার নবীকে দরুদ পড়ে পড়ে সালাম দেয়, তখন ওই মুহূর্তের মধ্যে যে সওয়াব হয়, ওই আমার নূরি জগতের ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পড়ে পড়ে যে সালাম দেয়, ওই সালামটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নেকির ব্যবস্থা করে দিই। আর দুনিয়ার জমিনের মধ্যে আমার যে সকল বান্দারা আমার নবীর উপরে মিলাদ করে, আমার নবীকে সালাত ও সালাম দেয়, যারা দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করে, যারা এত সুন্দর করে মিলাদুন নবীর মাহফিলকে সাজায়, যারা প্যান্ডেল দিয়ে, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, তাবারুকাতের মাধ্যমে যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজিম শান মাহফিল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নূরি জগতের ফেরেশতারা যে দরুদ ও সালাম পড়ে, ওই সালামটুকু আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সেই সকল বান্দাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া সোনারে মদিনা দূরে, সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ভালা, মাশাআল্লাহ, কিন্তু মদিনা ভালা, এ সোনারে মদিনা কিন্তু মদিনা ভালা, তরে কিন্তু মদিনা ভালা, যে গিয়েছে এবার সোনার মদিনায়, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে না, তার মনে আর কোনো, তার অন্তরে কবি মদিনায় আছে, অন্তর কবি মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, সোনারে মদিনা বহু, সোনারে মদিনা বহু, কিন্তু মদিনা ভালা আমার অন্তরে, কিন্তু মদিনা করে, কিন্তু মদিনা ভালা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা ভাইয়েরা, আমার নবীর উপরে যখন বান্দারা দরুদ শরীফ পাঠ করে, যখন বান্দারা, যখন আমার নবীর কোন উম্মত আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবীর উপর 10 বার দরুদ
পাঠ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই উম্মতের জীবনের 10টি বড় বড় গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিখে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশা পূর্ণ করে দিবেন। সুতরাং আজকে এই পাটিয়ারির জমিনের মধ্যে হযরত কুমারী ফকির শাহ রহমাতুল্লাহ জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এলাকাবাসীর উদ্যোগে আজকে যে আজিমুশান নুরানি মাহফিল হয়েছে, এই মাহফিলের মধ্যে যারা যারা আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের গুনাহগুলোকে মাফ করে দিবেন। কিভাবে মাফ করবেন? আজকে যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলের মধ্যে আসবেন, তারা যখন ঘর থেকে বের হবে, বাড়ি থেকে বের হবে, তারা সকলে থাকবে গুনাহগার, তাদের গুনাহে ভর্তি থাকবে। তারা যখন এই মাহফিলের মধ্যে চলে আসবে, এই মাহফিলের মধ্যে তারা আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবে, তারা আমার নবীর উপরে দুরূদ ও সালাম পড়বে। আর যতবার দুরূদ শরীফ পড়বে, আমার নবীর উপরে একবার দুরূদ পড়লে জীবনের 10টা গুনাহ মাফ হয়ে যায়। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই মসজিদের মধ্যে আসবে, এই মাহফিলের মধ্যে চলে আসবে, ঘর থেকে বের হওয়া থেকে আবার ঘরের মধ্যে পৌঁছে যাওয়া পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে নেকি লিপিবদ্ধ করে দিবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সালাতুল ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমরা প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন এই মাহফিলে আসার কারণে। যারা এই মাহফিলের মধ্যে আসবে তারা দুনিয়াবি চিন্তাগুলো বাদ দিয়ে মাহফিলের মজলিসের মধ্যে আসলেন। এখানে আমার নবীর আলোচনা হবে, আমার নবীর জীবনী নিয়ে আলোচনা হবে, আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করা হবে, এখানে কোরআন এবং হাদিসের কথা হবে। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই মাহফিলের মধ্যে থাকবে, ওই ব্যক্তি গুনাহমুক্ত থাকবে। আর হাসরের ময়দানে যখন আমি আপনি কোনো গুনার কারণে আল্লাহর দরবারে আমরা বেঁচে যাব, যখন আমরা হাসরের ময়দান পার হতে পারবো না, তখন ওই হাসরের ময়দানে একটা না একটা মাত্র উসিলা দরকার হয়। আর ওই হাসরের ময়দানে একটা ওসিলা দেখাতে পারবো। ওই হাসরের ময়দানে যারা আমার নবীর মিলাদের মধ্যে বসবে, যারা আমার নবীকে সালাম দিয়েছে, যারা আমার নবীকে ভক্তি মহব্বত করেছে, হাসরের ময়দানে আল্লাহ যখন ধরবে, আল্লাহর কাছে যখন আমরা কোনো কিছু দেখাতে পারবো না, ওই মুহূর্তের মধ্যে আমরা আল্লাহকে বলতে পারবো, আল্লাহ রে, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কত গুনাহ করেছি, আল্লাহ কত পাপ করেছি, হয়তো কোনো কাজ করতে পারি নাই। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে অন্তত পক্ষে পাটিয়ারের জমিনের মধ্যে হযরতে কুমারী ফকির শাহ রহমাতুল্লাহের বাড়ির মধ্যে, কুমারী ফকির শাহ রহমাতুল্লাহের মাজারের মধ্যে, এই মসজিদের মধ্যে মিলাদুন নবীর মাহফিল হয়েছে। ওই মাহফিলের মধ্যে আমিও তো হাজিরা দিয়েছি। কিছুক্ষণ ছিলাম, কিছুক্ষণ আপনার নবীর উপরে দরুদ পড়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুরূদ শরীফের উসিলায়, ওই মাহফিলের উসিলায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলবি আমার নবীর উসিলায় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দুরূদ শরীফ পড়লে গুনাহ হয়? গুনাহ আছে? দুরূদ শরীফ পড়লে গুনাহ হয়? পুলিশ আসবে, বোম মেরে দিবে এখানে না? আমি বলবো অত্র এলাকার মধ্যে, এলাকাটা অনেক বড়, এই বাড়িটা অনেক বড়। এই বাড়ি থেকে যদি একজন মানুষ, প্রত্যেক ঘর থেকে যদি একজন করে মানুষ আসে,
মসজিদের মধ্যে জায়গা দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে জায়গা দেওয়া যাবে না। তো সুতরাং বলবো, যারা বাইরে কোনো ঘোরাফেরারত আছেন, আমি আপনাদের নিকট বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা অতি সত্বর মসজিদের মধ্যে চলে আসুন, মাহফিলের মধ্যে বসুন। এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে, আপনারা যদি বাইরে ঘোরাফেরা করেন, যাদের কাজকর্ম আছে কাজকর্ম করেন, আর যাদের কাজকর্ম নাই আমি বলবো মাহফিলের মধ্যে চলে আসেন। কারণ মনে রাখবেন, হাসরের ময়দান এটা অনেক কঠিন একটা ময়দান, যেখানে আপনার মা বলেন, মা সেদিন সন্তানকে চিনবে না, বাবা আপন সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মাকে চিনবে না। বাবা বলবে, ও আমার পুত্র, আমি দুনিয়াতে তোমাদের জন্য, তোমাকে মানুষ করার জন্য চুরি করেছি, ডাকাতি করেছি, অন্যের হক খেয়েছি। ও আমার সন্তান, আমি তোমাকে লালন পালন করার জন্য আমি অনেক কিছু করেছি। স্বামী বলবে, ও স্ত্রী, আমি তোমার জন্য অনেক কিছু করেছি দুনিয়ার জমিনের মধ্যে, তোমার থেকে একটু নেকি দিয়ে দাও, তুমি আমার জন্য আল্লাহ দরবারে একটু সুপারিশ করো। তখন স্ত্রী বলবে, আমি আপনাকে চিনি না। সন্তান বলবে, ও আমার বাবা, আমি আপনাকে চিনি না। বাবা বলবে, ও সন্তান, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে মানুষ করার জন্য, মানুষের মতো মানুষ বানানোর জন্য আমি অনেক চেষ্টা করেছি। আমি তোমাকে কোরআন তেলাওয়াত শিখিয়েছি, আমি তোমাকে হকের পথ শিখিয়েছি। ও আমার সন্তান, তুমি যদি সেই পথে না চলো, আমার করার কিছু থাকবে না। তখন বাবাও সন্তানকে চিনবে না, মাও সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না। ওই হাসরের ময়দান এমন একটি ময়দান, যেই ময়দানের মধ্যে সকলে ইয়া নফসি ইয়া নফসি করবে, তখন কারো কোনো আমল থাকবে না। ওই হাসরের ময়দানে যিনি আমার আপনার আপনজন থাকবে, তিনি হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ। কবর হাসর ফুলসিরাতে কোনো আপনি পাবে না, যে জনে হবে সে জনে হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জনে হবে আপনা সেই তো মদিনা। সবাই একসাথে বলেন, যে জনে হবে আপনা সেই তো মদিনা। শায়ের কত সুন্দর করে বলছেন, দুনিয়ার জমিনের মধ্যে তুমি কার জন্য কান্দো, সেজন্য শায়ের কত সুন্দর করে সুরে সুরে বলছেন, কারে লাগিয়া কান্দরে মনে, কারে লাগিয়া বান্দ, কারে লাগিয়া কান্দরে মনে, কারে লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, যে জনে হবে আপনা সেই তো মদিনা, যে জনে হবে আপনা সেই তো মদিনা। সালামিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। আমার প্যারা হাজরিন, যখন হাসরের ময়দানে আমি আপনি আনসি করব, যখন মিজানের পাল্লার মধ্যে আমাদের আমল নামাগুলো মাপা হবে, ওই মিজানের পাল্লার মধ্যে যখন আমাদের আমল নামাগুলো রাখা হবে, ওই মিজানের পাল্লা যখন আমাদের গুনাহে ভরপুর হয়ে যাবে, ওই মিজানের পাল্লা যখন ভরপুর হয়ে যাওয়ার পরে যেখানে দেখা যাবে আমাদের গুনাহগুলো ভরপুর, ওই মুহূর্তের মধ্যে ফেরেশতারা আমাকে আপনাকে শিকল দ্বারা বন্দী করে যখন আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার সময় ওই মুহূর্তের মধ্যে আমার আপনার রাসূল প্যারা নবী সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরেশতাদের হাত ধরে এইভাবে ধরে টান দিয়ে বলবে, ও ফেরেশতারা, এটা তো আমার উম্মত, এটাকে কোথায় নিয়ে যাচ্ছ? জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছি। ফেরেশতারা বলবে কেন? আমার উম্মতের গুনাহ কি বেশি হয়েছে? আমি বিশ্বাস করি না আমার উম্মতের গুনাহগুলো, আমার উম্মতের আমলগুলো আমার সামনে আমার মিজানের পাল্লায় দাও। যখন মিজানের পাল্লার মধ্যে ওই আমলগুলো রাখা হবে,
দেখা যাবে তার গুনার পাল্লা যখন পারে হবে, তখন আমার নবী সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পকেট মোবারক থেকে একখানা কাগজের টুকরা, যে আপনার আমলের যে পাল্লা ছিল, যেটা আপনার নেক আমলের পাল্লা, ওই পাল্লার মধ্যে এভাবে দিয়ে দিবে। তখন সাথে সাথে দেখা যাবে আপনার আমার আমল নামা গুলো ভারী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যখন আমল নামা ভারী হয়ে যাবে, তখন আমার নবী বলবে, ও ফেরেশতারা, তোমরা আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, দেখো দেখো আমার উম্মতের আমল নামার পাল্লা ভারী হয়ে গিয়েছে। ফেরেশতারা চিন্তা করবে, কিরে, আগে তো দেখলাম গুনার পাল্লা ভারী, এখন কেন আমলের পাল্লা ভারী হয়ে গেল? তখন আমার রাসূল বলবেন, আমার এই উম্মত দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায়, বাটিয়ারের জমিনের মধ্যে তারা হযরতে কুমানী ফকির শাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের মধ্যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মধ্যে তারা সার্বিক সহযোগিতা করেছিল, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, এবং মাহফিলের মধ্যে বসে আমি নবীকে ভক্তি মহব্বত শ্রদ্ধা সহকারে সালাম দিয়েছে, আমি নবীকে ভক্তি মহব্বত শ্রদ্ধা সহকারে আমি নবীর উপরে দুরূদ পড়েছে। আজকে সেই দুরূদ শরীফের যে আমলনামা, সেটা আমার বান্দা, আমার উম্মতের আমলনামার মধ্যে লেখা হয়েছে, কিন্তু তার গুনার পাল্লা যখন ভারী হয়েছে, সেই ব্যক্তি যখন আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়েছিল, ফেরেশতারা তার লিপিবদ্ধ গুলো আমার কাছে দিয়ে দিয়েছিল। যারা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়েছে, তাদের আমলনামাগুলো আমার নবীর সামনে রাখা হচ্ছিল। আমার নবীর উপরে যারা যারা দুরূদ শরীফ পড়েছিল, তাদের নামগুলো লিপিবদ্ধ ছিল। তখন আমার নবী বলছেন, তার যে লিপিবদ্ধ ছিল, সে যে আমার উপরে দুরূদ শরীফ পড়েছে, আমি সেটা রেখে দিয়েছিলাম। আজকে তার আমলের পাল্লার মধ্যে দেওয়ার সাথে সাথে আমি রাসূল তাকে আমার সাথে জান্নাতের মধ্যে নিয়ে গেলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তা আমি এই এলাকার ভাইদেরকে অনুরোধ জানাবো, আমার আলোচনা আপনার প্রত্যেক সপ্তাহে শুনেন। আজকে এখানে একজন মেহমান আসবেন, দুজন মেহমান আসবেন, তারা আপনাদের সম্মুখে আলোচনা করবেন। তো আপনারা যদি এভাবে ঘোরাফেরা করেন, মাহফিলটা করে আল্লাহ, কথা বলেন ঠিক কি না? মাহফিল করবেন, মাহফিল আমরা করছি আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য, কথা বলেন ঠিক কি না? আমরা আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য মাহফিল করেছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, শ্রম দিয়েছি, বুদ্ধি দিয়েছি। মাহফিলের মধ্যে যদি না এসে আপনি রাস্তা রাস্তায় ঘোরাফেরা করেন, তাহলে এই মাহফিলের আর কোনো মূল্য, বলেন না, এই মাহফিলের আর কোনো মূল্য থাকে না। শ্রোতা যারা আছেন তাদেরও আওয়াজ নাই। সুতরাং আমি আমার ভাইদেরকে বলব, প্রত্যেক দিনই তো বাইরে ঘোরাফেরা করেন, আপন আপন কাজকর্মের মধ্যে থাকেন। আজকে একটা দিন সুযোগ হয়েছে নিজের আমলের পাল্লাটা ভারী করার, তো সুতরাং আর ভাইরা না থেকে চলে আসুন মাহফিলের দিকে, আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আপনারা যারা এখানে মাহফিলে এসেছেন, কিসের জন্য এসেছেন? আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য। মাহফিলের মধ্যে আসলে লাভ নেই, আল্লাহ এবং রসুল খুশি হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং রসুল খুশি হয়, আল্লাহ এবং রসুলকে পাওয়া যায়, সাথে সাথে তাবারকও পাওয়া যায়, ঠিক কিনা? সাথে সাথে কি পাওয়া যায়? তাবারকও পাওয়া যায়। এটাও আল্লাহর একটা স্পেশাল নিয়ামত, যেটা সবার ভাগ্যে, বলেন না, যেটা সবার ভাগ্যে জোটে না। হযরতে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস আসত, তিনি অনেক বড় করে, অনেক বড় সড়ো করে গরু জবাই করে তিনি মাংস রান্না করে
তিনি মানুষদেরকে খাওয়াতেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করতেন বিশাল আয়োজন করে। হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক সময় আমি এই মাহফিল করতে করতে একটি বছর হঠাৎ করে আমাদের এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলে আসলো। আমার জমিতে আর ফসল ফলে নাই, অনেক কষ্ট হয়েছিল সেই বছর চলাফেরা করতে। ওই বছর যখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত আসলো, সেই দিন আমি অনেক কান্না করেছি। আমার মন অনেক ছোট ছিল। ওই মুহূর্তের মধ্যে আমি আমার নবীকে সম্মান করে, যেহেতু এই বছর গরু জবাই করতে পারি নাই, তিনি বললেন আমি কিছু চনা বুট এনে, ছোলা এনে যেগুলো রান্না করলাম, ওইগুলো রান্না করার পরে সেইগুলো ফাতিহা দিয়ে ওই রাত্রে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে আমার যে লজ্জা লাগছে, শরম লাগছে, আমি প্রত্যেক বছর বড় বড় গরু দিয়ে আমি আমার নবীর মিলাদুন নবীর মাহফিল করতাম। কিন্তু এই বছর আমার মনের ভিতরে অনেক কষ্ট, এই বছর আমার মনের ভিতরে অনেক কষ্ট, আমি আমার নবীর মিলাদ করতে পারি নাই। তিনি এভাবে কান্না করতে করতে ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে তিনি ঘুমের মধ্যে গভীর রজনীতে দেখতে পেলেন তার ঘরের মধ্যে আমার দয়াল নবী, কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন, সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তিনি একা নন, তার সাথে হযরত সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদনা ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু তার ঘরের মধ্যে তশরিফ আনলেন এবং তারা ওই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে তারা যে হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যে চনা বুটগুলো রান্না করেছেন, সেই চনা বুটগুলো আমার নবীর সামনে দিয়ে আমার নবী ভক্ষণ করতে লাগলেন, খাইতে লাগলেন এবং আমার নবী বলতে লাগলেন, ও আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, তুমি শুনে রাখো, শুনে রাখো, তুমি এত বছর বড় করে আমি নবীকে সম্মান করে, ইজ্জত করে তুমি আমি নবীর মিলাদুন নবী করেছো, বড় করে গরু জবাই করে ফাতিহা দিয়েছো, তুমি মানুষদেরকে খাইয়েছো। ও আব্দুল মুহাদ্দিস দেহলভী, আজকে শুনে রাখো, তুমি তোমার মনের ভিতরে অনেক কষ্ট, তুমি কষ্ট করে আমার জন্য সামান্য ছোলা দিয়ে, চনা বুট দিয়ে আমি নবীর ফাতিহা করেছো। ও আব্দুল মুহাদ্দিস দেহলভী, আমি তোমার এই আমল দেখে আমি নবী অনেক খুশি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমার এই ফাতিহা দেখে আমি মদিনায় মুনাফফারা থাকতে পারলাম না, আমি নবী আমার সহোদরদেরকে সাথে নিয়ে তোমার ঘরের মধ্যে তশরিফ নিয়ে এসেছি। খোদার কসম করে বলি, আমি তোমার এই মিলাদুন নবীকে কবুল করলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই কথা বলার কারণ হচ্ছে, কারণ বর্তমান সময়ে এমন একটি অবস্থা, সবার আর্থিক অবস্থা কি নয়, ভালো নয়। সমাজের থেকে একটি গরু এনে ফাতিহা করছেন, জবে করছেন, মিলাদুন নবীর মাহফিল করছেন, সমাজের সকলে শরীক হচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আপনাকে আমাকে তৌফিক দিত, তাহলে আমি আপনি একটাই গরু জবে করে আমার নবীর ফাতিহা করতাম। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকের অন্তরে নবীর মহব্বত আছে, সুতরাং যারা গরিব তাদের মন ছোট করার কোনো কারণ নেই। তাদের ঘরে যেটাই রয়েছে সেটা দিয়ে ফাতিহা দিলে আমার নবী কবুল করে নেবেন। সুতরাং কারো মন ছোট করার কিছু নাই। আপনার ঘরের মধ্যে এক গ্লাস পানি আছে, ওই পানি দিয়ে আমার নবীর ফাতিহা করবেন, আমার নবীর মিলাদ নবী করবেন। কবুল করার মালিককে, কবুল করার মালিককে আল্লাহ। সুতরাং মন দিল পরিষ্কার থাকতে হবে। কি থাকতে হবে?
পরিষ্কার থাকতে হবে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি আমার নবীর ফাতিহা করেছেন, কিন্তু তার অন্তরে কি ছিল? আমার নবীর মহব্বত ছিল, ভক্তি ছিল, ভালোবাসা ছিল। তিনি মনকে ছোট করে ফেলেছেন। আমার নবী বলছে, ও আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, তুমি তোমার মনকে ছোট করিও না, তুমি যেভাবে ফাতিহা দিয়েছো আমি সেইভাবে আমি নবী খুশি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ, সালামু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সুতরাং যার যতটুকু তৌফিক থাকবে সে ততটুকু ফাতিহা দেবে, ততটুকুই করবে, এর বেশি করার কোনো প্রয়োজন নাই। আর যাদের তৌফিক নাই অন্তত পক্ষে মিলাদুন নবীর মাহফিলে আসবেন, মিলাদুন নবীর মাহফিলে বসবেন। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ যে আরশ আজিমের মধ্যে যে মাহফিলটা করে থাকি ওই মাহফিলের মধ্যে বক্তা হচ্ছে আমি আল্লাহ, আর শ্রোতা হচ্ছে আমার ফেরেশতারা। আর আমার ফেরেশতারা তো তাদের তো কোনো গুনাহ নাই, তারা যখন দুরূদ শরীফ পড়ে ওই দুরূদ শরীফের সওয়াবটুকু যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর মাহফিলে বসে যারা মিলাদুন নবী উপলক্ষে মিলাদুন নবীর মাহফিল করে আমার নবীকে সালাত ও সালাম দেয়, আমি আল্লাহ আমার ফেরেশতাদের সেই দুরূদ শরীফের সওয়াব তাদের আমলনামার মধ্যে লিখে দিয়েছে। আর সেই দুরূদ শরীফের সওয়াব যখন তাদেরকে লিখে দেওয়া হয় তখন আমার সেই বান্দারা ঘর থেকে বের হয়, যখন ঘর থেকে বের হয় তারা গুনাহগার হয়ে বের হয়, তারা আল্লাহর ঘরের দিকে আসে, মসজিদের দিকে আসে, মাহফিলের দিকে আসে। যখন সেই মাহফিল সেই জায়গার মধ্যে মাহফিল হয় আমি আল্লাহ সেটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর তারা ঘর থেকে বের হয় গুনাহগার হয়ে এবং তারা ঘরের মধ্যে ফিরবে, তারা একদম নেককার বান্দা হিসেবে, দুনিয়াতে মাত্র এসেছে মাসুম বান্দা হিসেবে তারা ঘরের মধ্যে ফিরবে। সালামু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামু ইয়া। তাহলে আমার নবীর মিলাদে বসলে লাভ না ক্ষতি? বলেন না লাভ না ক্ষতি? তো আমি আমার ভাইদেরকে বলবো, ইশার আজানের সময় হয়েছে, আর দীর্ঘক্ষণ করবো না ইনশাল্লাহ। ইশারের নামাজের পরপরই আমাদের আজকের মাহফিলের সম্মানিত যিনি প্রধান আলোচক হযরতুল আল্লামা জনাব মাওলানা ফরিদুল আলম রিজভী মাদাজিনুল আলী তিনি উপস্থিত হবেন ইনশাল্লাহ। তো আমি সবাইকে বলবো আপনারা নিজ উদ্যোগে আপনারা মাহফিলের মধ্যে চলে আসবেন। এখন আজান হবে ইনশাল্লাহ, ইশারের আজান হবে, ইশারের আজানের পরে নামাজ হবে, নামাজের পরপরই মাহফিল আরম্ভ হবে। বেশি গভীর রাত করবো না ইনশাল্লাহ, প্রত্যেকে মাহফিলের মধ্যে চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আশা যাওয়া হাজিরকে